মহিয়সী নারী, যিনি তার নামের নাম দিয়ে এই এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান রেখে গেছেন, তার আমরা স্মৃতিচারণ করছি। তার স্মৃতি ফলক আমরা উন্মোচন আজকে করলাম। তোমরা আজকে এই কলেজটির বয়স কত বছর জানো? 66 ইয়ার্স। তবে মূল প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু 1952 সালে। তিনি মারা যান 1952 সালে। তিনি তারাকান্দা উপজেলায় জন্মগ্রহণ করেন। তোমরা এইখানে মাঝে মধ্যে আসবে, নিজেরা দাঁড়াবে, আজকেও অনেক ছবি তুলবে, কারণ আজকে যে পর্দাটা আছে না, প্রথম দিনের ছবি একটু বেশি মূল্যবান। হ্যাঁ, এই দিনটির জন্য আমরা অপেক্ষা করছিলাম, বিভিন্ন কারণে হয়ে ওঠেনি, আরও আগেই হতো। আমি জয়েন করার মনে হয় 2 দিন পরেই এই পদক্ষেপটা হাতে নিয়েছিলাম। কাজটা একটু দুঃসাধ্য ছিল। আমার সম্মানিত সহকর্মীগণ যারা এটার সাথে অক্লান্ত পরিশ্রম করেছেন, পাথরে খোদাই করে লেখা ভুল ত্রুটি হয়েছে, ঠিকঠাক করেছেন, অনেক কষ্ট করেছেন। শেষ পর্যন্ত উন্মোচন করাটাও ছিল একটা ব্যারিয়ারও ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা সমস্ত কিছু অতিক্রম করে আজকে উন্মোচন করতে পারলাম। তো যাই হোক, মুমিনুন্নেসার কথা বলি যে তিনি যে কীর্তিমান, আমার কাছে এই মুহূর্তে আর কিছু মনে হয়নি। মনে হয়েছে যে তার 6টি সন্তান। তিনি কিন্তু নিজে 1952 সালে মৃত্যুবরণ করেন। তখন কিন্তু প্রতিষ্ঠানটা শুরু হয়নি। প্রথম 52 সালে প্রতিষ্ঠিত হয়েছিল একটা গার্লস স্কুল হিসাবে। তার 6 পুত্রের মধ্যে 2 কন্যা, 4 পুত্র। তাদের মধ্যে একজন এমআর খান, তিনি চিন্তা করলেন, তারা কিন্তু পাট এবং চা ব্যবসার সাথে জড়িত ছিল। মুমিনুন্নেসার স্বামীর নাম ছিল দুর্লভ খান, আর মুমিনুন্নেসার নাম হচ্ছে মুমিনুন্নেসা খাতুন। তিনি এই সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হয়ে আসে। তিনি সম্ভ্রান্ত নারীদের মতো সেই রকম তার 6টা সন্তানাদি লালন পালন করেছেন, রান্নাবান্না করেছেন। হ্যাঁ, মজাদার খাবার দাবার রান্না করেছেন, পুত্র কন্যাদের মানুষ করেছেন। এটাও কিন্তু মা হিসাবে অনেক বড় একটা তার দায়িত্ব তিনি করেছেন। বাচ্চাগুলোকে শিক্ষিত বানিয়েছেন। তার পরিবার পরিজনেরা এখনও উচ্চশিক্ষিত আমরা যতদূর জানি। তো তিনি তার যে এমআর খান পুত্র, তারা পাট এবং চা ব্যবসায়ের সাথে জড়িত ছিল। তৎকালীন সময়ে ময়মনসিংহ এরিয়া ছিল পাটের জন্য বিখ্যাত। সোনালী সূত্র পাটকে আমরা বলতাম। পাটের সাথে সোনার একটা সম্পর্ক ছিল। তারা ভালো ব্যবসায়ী ছিলেন, অনেক টাকাওয়ালা মানুষ ছিলেন। তারা চিন্তা করলেন, তবে টাকা সবার থাকলেই মন মানসিকতা থাকে না। তাদের কিন্তু মানসিকতা ছিল যে সমাজের জন্য ভালো কিছু করা। প্রথমে একটা গার্লস স্কুল প্রতিষ্ঠিত হয়। উনি তখন মারা যান 52 সালে। 1959 সালে এইটাকে তার পুত্র চিন্তা করেন যে এইটাকে আরও বেশি বড় করে এই এলাকার মেয়েদের শিক্ষার উন্নয়নের জন্য একটা কলেজ প্রতিষ্ঠা করা যায়। 1959-এর কথা। তারপরে সেই প্রতিষ্ঠানটা গড়ে ওঠে। প্রথম তার পুত্র তৎকালীন সময়ে 50,000 টাকা দিয়েছিলেন, এটা আমরা জানি যতটুকু তথ্যসূত্রের মাধ্যমে। এবং সেই 50,000 টাকা আরও অন্যান্যরা জায়গা জমি দিয়েছেন, কিছু টাকা পয়সা দিয়েছেন, তারা বেশি দিয়েছেন, যে জন্য নামকরণ হয়েছে মুমিনুন্নেসার নামে। তোমরা সবাই নামটা একটু ভালো করে একটু জেনে নিবা যে মুমিনুন্নেসা, অনেকেই দেখি ভুল করে। তো তিনি আসলে কীর্তিমান কেন বললাম? একজন মানুষ নিজে ব্যক্তি জীবনে যদি যতটা না করতে পারেন, তার যদি সন্তানাদি গড়ে তুলে, সন্তানাদিদের দ্বারাও কিন্তু একটা মানুষ বিখ্যাত হয়ে ওঠে। মুমিনুন্নেসা তেমনি একজন ব্যক্তি, তেমনি একজন মহিয়সী নারী, যিনি তার পুত্র কন্যারা তাকে এই পৃথিবীর জন্য স্মরণীয় করে রেখেছেন। এইখানে যারা মায়েরা আছো, মায়ের জাতি, কন্যারা, আমরা কিন্তু প্রত্যেকের ভিতরে লুকিয়ে আছে ভবিষ্যৎ মাতা। এই মাতাদের কাছে আমার একটা আবেদন থাকবে আজকের এই ফলক উন্মোচন অনুষ্ঠানে, যে আমরা শুধু
নিজে কতটুকু পারলাম না পারলাম, একজন ভালো মাও হতে চাই আমরা। আমাদের সন্তানাদি যদি সেই রকম হয় তাহলে আমাদেরকে অমর করে রেখে যাবে এই পৃথিবীতে, তাই না? আমরা ধর্মীয় দিক থেকে জানি যে বিবি আসিয়া না, ওই যে সাফা এবং মারোয়া যিনি সন্তানের জন্য পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন, আমরা ধর্মীয়ভাবে তাকে স্মরণ করি এইরকম মা হিসাবে। তেমনি মুমিনুন্নেসাকেও আজকে আমরা স্মরণ করছি, সেই রকম সন্তান তিনি রেখে গেছেন যারা তাকে অমর করে রেখেছে, এবং আমরা মেয়েরা এটা স্মরণ করি। আমরা মাদার তেরেসা একটা কথা বলেছিলেন, যে জীবন অন্যের জন্য নয় সেই জীবন জীবন নয়। কবি কামিনী রায়ও একটা কবিতা লিখেছেন, তোমরা পড়েছো সেটা, পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও, তার চেয়ে সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। নিজের সুখ দুঃখের কথা চিন্তা করবে না, পরের জন্য চিন্তা করবে, তোমাদের বিদ্যা শিক্ষা হবে। তেমনি মুমিনুন্নেসার জীবনী পড়ে জেনে তোমরা এমন বিখ্যাত হবে, এই রকম এই বাংলায় তোমাদের অনেক কীর্তি তোমরা রেখে যাবে, মরেও